জীবনের এই আনন্দযজ্ঞে আমরাও সামিল হই। আজকের আয়োজনে যা রয়েছে, আসসালামু আলাইকুম। জুনায়েদ জিলানী ব্লগস থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আজকে আমরা রয়েছি ভোলাগঞ্জ সাদা পাথর, যাকে প্রকৃতির কন্যা নামে অভিহিত করা হয়। আপনারা যতই সাদা পাথরের দিকে যাবেন, ততই পাহাড়গুলো আপনার সামনে সুন্দর হয়ে ধরা দেবে। আপনারা এখানে আসলে দেখতে পাবেন নৌকাগুলো সারি সারি রয়েছে। তবে সাদা পাথরের দিকে যেতে হলে আপনার নদীটি পার হতে হবে, আর এই নৌকাগুলো আপনার পার পারসন 100 করে পেয়ে যাবেন। তো যেহেতু আমরা 3 জন ছিলাম, কাজে এখানে কয়েকটি পরিবার মিলে একটি নৌকা আমরা ভাড়া করলাম। এখন সন্ধ্যার কাছাকাছি দূরের পাহাড়গুলো মেঘের চাদরে ঢাকতে শুরু করেছে। নৌকার এই জার্নিটি আমাদের কাছে বেশ ভালো লাগছিল। নদীতে কিন্তু অনেক স্রোত, আপনারা খেয়াল করছেন কিনা? আসলে একটু ভয় লাগছে। দেখেন, একদিক থেকে নৌকা যাচ্ছে, আরেক দিক থেকে নৌকা আসছে, কখন যে লেগে যায়। দিনের শেষ রোদ আমাদের কাছে অপূর্ব রূপে ধরা দিচ্ছে। দেখেন, দূরের পাহাড় মেঘে ঢাকা, নদীতে ব্যাপক স্রোত, আরেক দিকে পড়ন্ত রোদের এক অপূর্ব দৃশ্য, যেন আমরা মোহিত। ইনশাআল্লাহ জীবনের নানা আয়োজনের গল্প থাকবে আমাদের ব্লগে, তাই জুনায়েদ জিলানী ব্লগসগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করুন, হয়তো আপনাদের ভালো লাগবে। অপূর্ব সৌন্দর্যের এই নদী ভ্রমণটি আপনাদের কাছে কেমন লেগেছে? তো নৌকাটি ঘাটের কাছে চলে এসেছে। আমরা এখানে প্রায় 1 ঘন্টার মধ্যে থাকবো এবং দেন এই নৌকাতেই আমরা ব্যাক করব। নৌকা থেকে নেমে আপনাকে এখন বেশ কিছুক্ষণ হাঁটতে হবে। এই হাঁটার রাস্তাটা বেশ বালুময় এবং এই হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন এখানে বেশ কিছু দোকান আছে যেখানে ইন্ডিয়ান পণ্য বিক্রি হচ্ছে এবং এগুলো আপনি কম দামে পারচেসও করতে পারেন। আমাদের আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কাজে আমরা দ্রুত হাঁটছি। আর এখানে অনেক ঘোড়া আছে, তো আপনারা ঘোড়াতে চড়েও পাথরের কাছে যেতে পারেন। জীবনের এখানে নানা আয়োজন, কেউ এসেছে তার পণ্য বিক্রি করতে, আর কেউ এসেছে ঘুরতে। তো ঘোরাঘুরির মাঝে চলছে বেচা কেনা। আসলে হাঁটার রাস্তাটা কম নয়, বেশ কিছুক্ষণ হাঁটতে হয়। তার মাঝে আমরা এসেছি প্রায় সন্ধ্যার কাছাকাছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাজে অনেক দ্রুত আমাদের হাঁটতেও হচ্ছে। বছর 2-3 আগে যখন এখানে এসেছিলাম, তখন পাথরগুলো ছিল বেশ বড় বড়। তবে এবার এখানে দেখছি পাথরগুলো মানে ছোট ছোট পাথরই আসলে অনেক বেশি। আর এর আগে যখন আসছিলাম তখন বেশ পানি ছিল, পানির স্রোত ছিল, ঝর্ণা ছিল, ঢল ছিল। তবে এবার একেবারেই মানে বলতে গেলে পানি নাই। আজকে হয়তো আজকে নাই, এরপরে যখন আবার বৃষ্টি হবে তখন পানির ঢল বাড়বে, ঝর্ণাধারা বইবে, এই তো। সে যা হোক, আমরা এতেই মুগ্ধ। তো আমার ছেলে বেশ এনজয় করছে।
তো যেহেতু পায়ের নিচে বেশ ছোট ছোট পাথর, ওর হাঁটতেও একটু কষ্ট হচ্ছে, তবে সে উপভোগ করছে ব্যাপারটা। আর এখানে অবশ্য খালি পায়ে হাঁটলে কিন্তু বেশ ভালো লাগে, পাথরগুলো এবং পানি বেশ ঠান্ডা ঠান্ডা। সন্ধ্যার কাছাকাছি, তবু ভিড় কম নাই। তো মানুষজন এখনো এসছে, দেখছে, সবাই অনেক আনন্দ করছে, ছবি উঠছে। তো আমরাও আবার ভিডিও করছি আপনাদের জন্য। তো আপনারাও এখানে আসবেন, দেখবেন, ঘুরবেন, বাংলাদেশের এই রূপ আপনারা এনজয় করবেন। কত টাকাই বা লাগে, আসলে ব্যাপারটা হচ্ছে পরিকল্পনার অথবা ইচ্ছার। ঘুরলে আসলে আপনাদের মনও ভালো থাকবে, কাজে ঘরের কোণে বসে না থেকে আজই বেরিয়ে পড়ুন বাংলাদেশ থেকে। এই তো আমরা 3 জন। তো ফেরার সময় দেখলাম বেশ কিছু দোকান, তো আপনারা এখান থেকে পারচেসও করতে পারেন নানা কিছু ইন্ডিয়ান পণ্য, এর আগেও বললাম। তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, জুনায়েদ জিলানী ব্লগসের নানা ব্লগস আপনারা উপভোগ করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।